আপনারা জানেন যেদিন জেরুজালেম দখল হলো, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খ্রিস্টান সেনাপতি, খ্রিস্টান রাষ্ট্রপ্রধান, তারা বললেন আমিরুল মুমিনিন ছাড়া এই নগরীর চাবিকাঠি কারো হাতে দেব না, সারেন্ডার করবো না, তাকে আনা হোক। তিনি রওনা করলেন, হযরত ওমর মদিনা থেকে রওনা করলেন জেরুজালেমে। যাওয়ার পথে কতক্ষণ গোলামকে উঠালেন, উঠে কতক্ষণ নিজে, কখন গোলাম কখন নিজে, এই ইতিহাস জানেন কিনা? কাজে আমি এটা বলতে গেলাম না। যখন তিনি জেরুজালেমের কাছে পৌঁছলেন, তখন পালা ছিল হযরত ওমর দড়ি ধরে টানবে আর খাদেম উটের উপরে বসা থাকবে। এবার খাদেম বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহর রাস্তে মাপ চাই, আল্লাহর রাস্তে মাপ চাই। ওই হাজার হাজার মানুষ দাঁড়ানো আপনাকে রিসিভ করবে, ওয়েলকাম করবে, গরম জুস ইস্তেকবাল জানাবে। আপনি আমার মাফ করেন, এবার আপনি বসুন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, গোটা পৃথিবীর, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, ও আমার ভাই, আমি আমিরুল মুমিনিন, তুমি আমার খাদেম, তোমার সাথে সম্পর্ক ভাই ভাই। এবার পালা তোমার উঠে বসার। আমি আমার সম্মানের খাতিরে তোমার হক নষ্ট করে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি আসামি হতে পারবো না। তুমি বসো। খাদেমকে বসায়া ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ও মুসলমান যুবকেরা, ও মুসলমান আজকের মাহফিলে উপস্থিত লক্ষ জনতা, আইনা তাযহাবুন, কোথায় তোমরা রওনা করেছো? যাও কোথায়? কোন দিকে যাচ্ছ? একটা জাতি ধ্বংস করার জন্য সবচাইতে বড় হাতিয়ার হলো তার ইতিহাসকে ভুলিয়ে দেওয়া। আর জাতির ইতিহাসকে পরিবর্তন করা হচ্ছে, মুসলমানদেরকে ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে। আমার রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস, সূর্য সেনের ইতিহাস আমার ইতিহাস নয়, লক্ষণ সেনের ইতিহাস আমার ইতিহাস নয়, রবীন্দ্রনাথের ইতিহাস আমার ইতিহাস নয়। আমার ইতিহাস পৃথিবীর স্বর্ণোজ্জ্বল ইতিহাস, কিয়ামত পর্যন্ত পাতায় পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে আমার ইতিহাস। দুনিয়া আমাকে স্মরণ করবে। হযরত ওমর দড়ি ধরে চললেন। খ্রিস্টান সেনাপতি রাষ্ট্রপ্রধান ভাবলেন, যিনি বসা আছেন উঠে, উনি হবেন আমিরুল মুমিনিন, আর যে টানতেছে সে খাদেম। বোঝাটা স্বাভাবিক ছিল, তারা কখন আমিরুল মুমিনিনকে দেখেনি। সুতরাং সকলে মিলে সেলুট মারতেছে খাদেমকে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে ধরে এনে এক পাশে নিয়ে বললেন, আমিরুল মুমিনিন কামটা করলেন কি? একটা ভালো জামাও গায়ে দিয়ে আসলেন না, মদিনার সেই ছেঁড়া জামাটা গায়ে দিয়ে আসলেন। খাদেমের উপরে চড়াইয়া দড়ি ধরে আনলেন, আমাদের কি মান ইজ্জত কিছু থাকলো? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর হাত কষে ধরলেন, মনে মনে ভাবলেন, মাসাদি কাল পর্যন্ত আল্লাহ রাসূলের এই জলিলুল কদর সাহাবী খ্রিস্টানদের সঙ্গে থেকে না জানি মনের কোন ভাবের পরিবর্তন হলো নাকি। হাতটারে ধাক্কা মেরে একটা ঝাঁকি মারলেন। হযরত ওমর বলেন, ইয়া আবা উবাইদা, নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম। ও আবু উবাইদা, আমরা তো উট চড়ায় খেতাম, আমরা উটের দুধ বিক্রি করে ছাগল চড়াইয়া দুম্বা চড়ায় খেতাম, দুনিয়ায় কোনো নাম ছিল না, দাম ছিল না। আজ যদি খ্রিস্টান শক্তি সেলুট মেরে থাকে, এই রাজ্যের চাবি ইসলামের হাতে যদি দিতে চায়, তাহলে তার কারণ আমি ওমর নই, তার কারণ হলো ইসলাম। ইসলাম আমাদের মর্যাদা দিয়েছে। কুল্লামা তালাবনাল ইজ্জাতা খারিজাল ইসলাম আযাল্লানা আল্লাহ। ইসলাম ছাড়া বাইরে কোন মর্যাদা আছে যেদিন চিন্তা করব, সেদিন থেকে আমরা জালিল হব, লাঞ্ছিত হব, পৃথিবীতে দাম থাকবে না। পৃথিবীতে যদি দাম চাই, তাহলে ইসলামের কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে? ইসলামের কাছে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে মানুষের জন্য সবচাইতে, এটাই হলো পৃথিবীর মানুষের কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার কাছে মুসলমানদেরকে ফিরে আসতে হবে।